আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাইফে ফার্স্ট টাইম মতিচুরের লাড্ডু বানিয়েছি, সেটার রেসিপিটা আজকে শেয়ার করব। আমি প্রথমে নিয়েছি 3 কাপ বেসন। বেসনটা আমি আগে একটু ভেজে নিয়েছিলাম যেন বেসনের যে একটা স্মেল থাকে সেটা লাড্ডুতে না আসে। তারপর এটাতে দিয়েছি অল্প একটু দারচিনি গুঁড়া, এটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। দুইটা একসাথে এখন আমি চেলে নিচ্ছি বা ছেঁকে নিচ্ছি। এটা ছেঁকে নিলে মিক্সচারটা একদম স্মুথ হবে আর কোনো রকম লাম্পস থাকবে না। এই যে দেখতেই পাচ্ছেন ছেঁকে নেওয়ার পরে এইগুলো বের হয়ে এসেছে, এগুলো আমি এখন ফেলে দিচ্ছি। আর এই যে সুন্দর করে আমি চেলে নিয়েছি। এইটাতে অ্যাড করছি 2 কাপের মতো পানি। পানিটা একটু বুঝে শুনে দিতে হবে যেন বেশি পাতলা বা বেশি ঘন না হয়। এখন এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন কোনো রকম দলা পেকে না থাকে। এই মিক্সচারটা এরকম একটা থিকনেস এসেছে। তারপর আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে এভাবে ওই মিক্সচারটা দিয়ে একটু ভেজে নেব। ঠিক যেমন আমরা রোজার সময় বেগুনি আলু চপ ভাজি সেরকম ভাবেই ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে এটা উল্টে দিব যেন দুই পাশে মুচমুচে হয়। এরকম করে আমি পুরোটা মিক্সচারই একটু একটু করে ভেজে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তাহলে তিতা লাগবে। সবগুলো ভাজা হয়ে গেলে আমি এখন ব্লেন্ডারে এরকম টুকরো টুকরো করে দিয়ে দিব। অল্প অল্প করে ব্লেন্ড করে নিব। বেশি যদি একসাথে ব্লেন্ড করতে যাই তাহলে খুব একটা ভালোভাবে ব্লেন্ড হবে না। লাড্ডুটা পারফেক্ট করার জন্য ভালোভাবে ব্লেন্ড করাটা অনেক বেশি জরুরি। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো ব্লেন্ড করার পরে এরকম একটা লুক এসেছে। এবার আমি একটা প্যানে প্রায় 3 কাপের থেকে একটু বেশি চিনি নিয়েছি আর এর মধ্যে দিয়েছি 2.5 কাপ পানি। এখন চিনি আর পানিটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই সময় চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছিলাম। চিনিটা পানির সাথে গলে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এতে লাড্ডুর কালারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে জর্দা রং বা জেল কালার ইউজ করতে পারেন। আমি এখানে লিকুইডটা ব্যবহার করেছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পরে প্রায় 2-3 মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি এটা একটা বলক আসা পর্যন্ত। দেন এখানে দিয়ে দিচ্ছি আমাদের সেই ব্লেন্ড করে রাখা বেসনের মিক্সচারটা। আস্তে আস্তে দিচ্ছি যেন সব একসাথে দলা পেকে না যায়। সবগুলো মিক্সচার একসাথে দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত একদম সুগার সিরাপগুলো অ্যাবসর্ব না হয় ততক্ষণ পর্যন্ত এটা রান্না করতে হবে, কারণ বেশি ভেজা ভেজা থাকলে এটা লাড্ডু শেপে হবে না, ভেঙে যেতে পারে। তো এই যে এরকম একটা টেক্সচার আসার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এটাতে দিয়ে দিচ্ছি কুচি করা কাঠবাদাম। আপনারা চাইলে কাজু বাদামও ইউজ করতে পারেন। আমার ঘরে কাজু বাদাম ছিল না, তাই আমি কাঠবাদাম দিয়েছি। এখন এই মিক্সচারটা হালকা একটু ঠান্ডা হতে দিব, কারণ গরম অবস্থায় তো লাড্ডুটা বানানো যাবে না। ঠান্ডা হয়ে আসার পরে হাতে একটু ঘি লাগিয়ে আমি লাড্ডুর শেপ করে নিচ্ছি মিক্সচারগুলো। এই সময় একটু সাবধানে করতে হবে যেন লাড্ডুটা ভেঙে না যায়। আর শেপটা সুন্দর করার জন্য সুন্দরভাবে গোল করে নিতে হবে। আমি যেহেতু 3 কাপ বেসন নিয়েছিলাম, আমার 3 কাপ বেসন দিয়ে 25টা লাড্ডু হয়েছিল। তো আপনারা যেরকম পরিমাণের বানাতে চান কোয়ান্টিটি সেই অনুযায়ী বেসন দিবেন। আর বেসনের উপর ডিপেন্ড করে চিনি আর পানিটা দিতে হবে। এই তো আমি এক এক করে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। চেষ্টা করেছি অল্প একটু গরম থাকা অবস্থায় বানাতে, কারণ ঠান্ডা হয়ে গেলে এই জিনিসটা শেপে নাও আসতে পারে। কারণ গরম থাকা অবস্থায় হালকা একটু নরম থাকে, ঠান্ডা হয়ে গেলে এটা একটু শক্ত হয়ে যায়, যার কারণে শেপে আনতে একটু কষ্ট হবে। তো এইভাবেই আমি 25টা লাড্ডু বানিয়ে নিয়েছি। যদিও এখানে সবগুলো নেই, অন্য প্লেটে আছে। তো আমি লাস্টে ডেকোরেশনের জন্য উপরে আবারও বাদাম দিয়ে দিচ্ছি কুচি করে রাখা। এই বাদামগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তারপর কেটে নিয়েছি। এই হচ্ছে আমার লাড্ডুর ফাইনাল লুক। আমি তো মহা খুশি এটা বানিয়ে। বাসা সবার কাছে টেস্ট অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।